Hi everyone, good morning, welcome and welcome back to yet another video. আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। এটা ছিল জামাই ষষ্ঠীর পরের দিনের ভিডিও। আর এখন বেজেছে সকালবেলা 9টা। ঘুম থেকে এই সবে সবে উঠেছি। আজ অনেক দিন পর সকালবেলা এত দেরি, মানে প্রায় ওই 9টার সময় ঘুম থেকে উঠেছি। আর তারপরে উঠেই ফ্রেশ হয়ে এখন চলে এসেছিলাম নিচে সকালের ব্রেকফাস্টটা করার জন্য। এসে দেখলাম অলরেডি সবাই খেতে বসে গিয়েছে। আসলে সবাই বসে পড়েছিল, আমার যত ভাই বোনেরা ছিল সবাই, বা অর্ধেক জনের বাড়ির খাওয়া হয়ে গিয়েছিল, তাই আমাকে ডাকতে গিয়েছিল, তাই আমি ঘুম থেকে উঠে এসেছি। আমি সবার শেষে ঘুম থেকে উঠেছি। আগের দিন যেন সবার শেষে ঘুমোতে গিয়েছিলাম, ঠিক তাই পরদিন সবার শেষে ঘুম থেকে উঠে এখন খেতে বসেছি। সকালবেলার ব্রেকফাস্টে বিভিন্ন আলাদা আলাদা খাবারের ব্যবস্থাপনা করা হয়েছে। কেউ খাচ্ছে পান্তা, কেউ খাচ্ছে মুড়ি, কেউ আলাদা, কেউ হচ্ছে যে নুডলস খাচ্ছে, বা কেউ হচ্ছে যে ফল খাচ্ছে, যার যেটা ভালো লাগছে তো সে সেটাই খাচ্ছে। এখন বসে পড়েছি আর দেখলাম, মানে আমি যে প্রথমে জিজ্ঞাসা করে নিলাম যে কী কী খাওয়া দাওয়ার হয়েছে, তো সেই হিসাবেই খাওয়া দাওয়া করবো। তার আগে আমি একটুখানি অ্যাপেল কেটে অনির বাবাকে দিয়ে দিয়েছিলাম। ও বলেছে কিছুই ব্রেকফাস্টে তেমন খাবে না। তারপর এখন বসে পড়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। সকালে তো আমার ইচ্ছে করছিল একটুখানি পান্তা খেয়ে, কিন্তু আজকে তো জামাই ষষ্ঠীর স্পেশাল খাওয়া দাওয়া হবে, তো অনেক রকম রান্নাবান্না হবে, তাই সকালবেলা পান্তা খাবার ইচ্ছে একেবারেই থাকলেও আমি বারণ করে দিয়েছিলাম, কারণ পান্তা একবার খেয়ে নিলে আবার ঘুম পাবে আর ঘুমিয়ে পড়বো। আর দুপুরে যে এত কষ্ট করে কাকিমা জেঠিমারা সবাই রান্নাবান্না করবে, সে খাওয়া দাওয়াও আমি সঠিকভাবে করতে পারবো না। তাই আমি শেষমেশ ওই মুড়িটাকেই চুজ করলাম। আর আজকে মুড়িতে হয়েছিল বেগুনি, সাথে সাথে কিন্তু গরম গরম বেগুনি ভেজে দিচ্ছিলো, সাথে হয়েছিল ঘুগনি। ওটা কিন্তু নিরামিষই হয়েছিল, কারণ বাড়িতে আমিষ নিরামিষের ব্যাপারগুলো থাকে, আর তার জন্য নিরামিষই হয়েছিল। সাইড থেকে পেঁয়াজ, ছোলা, চানাচুর, মানে একটা চাট টাইপের বানানো হয়েছিল, যে যেটা নিতে চাইলে নিতে পারে, বাট আমি আর সেটা নিইনি, ওইগুলো দিয়েই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। দেখো, বাবার বাড়িতে এসে যথারীতি শুয়ে বসে এভাবেই দিন মানে কীভাবে কখন কখন কেটে যায়, মানে আমি সেটা ধারণাও করতে পারি না। কিন্তু জানি না কেন আজ হচ্ছে যে মানে একেবারেই এনার্জি পাচ্ছি না। অন্যান্য বারে এসে অ্যাটলিস্ট শুয়ে বসে থাকলেও গল্প করতাম, কথা বলতাম, সেটুকুও এবার ইচ্ছে করছে না। অ্যাকচুয়ালি কালকে এত দেরি করে এখানে পৌঁছেছি, তো তারপরে এত ব্যাগ হয়ে গিয়েছিলো আমাদের। টোটাল 4টে ব্যাগ হয়ে গিয়েছিলো, একটা বড় ট্রলি ব্যাগ, একটা সাইড ব্যাগ, আর দুটো যে সমস্ত জিনিসপত্র আনা হয়েছিল বড় বাজার হাট করার যে ব্যাগগুলো হয় সেগুলো। আর সেগুলো সমস্ত পায়ের কাছে কাছে এমনভাবে ছিল যে প্রচণ্ড রকমভাবে বসতে অসুবিধা হচ্ছিলো। তারপরে অনেক ছিল, আর তার উপরে বিকট গরম, ওদিকে মেঘ উঠে যাচ্ছিলো, সেটা একটা মাথার উপরে হেডেক ছিল যে ছোটো বাচ্চা নিয়ে কখন কীভাবে পৌঁছাবো। তো তার জন্য না একেবারেই শরীর মন সবটাই যেন কেমন খারাপ খারাপ হয়ে গিয়েছিলো, আর ভীষণ রকমভাবে পায়েটা যন্ত্রণা করছিলো, ভালোই লাগছিলো না। পাটা এত মানে যন্ত্রণা থেকেও বেশি ব্যথা করছিলো যে দাঁড়াতেও ইচ্ছে করছিলো না। তো খাওয়া দাওয়ার পরে ইচ্ছে না করলেও সবাই যেহেতু রান্নাবান্নার কাজে ব্যস্ত রয়েছে, তো তার জন্য এই যে এতগুলো বাচ্চা আছে, বিশেষ করে আমার অনির আছে, কাকিমা, বোন, এরা তো ফ্রি থাকলে দেখে নিত। তারা যখন সবাই বিজি রয়েছে, তো আমাকে তো ওদের সাথে মানে থাকতেই হবে, খেলতেই হবে। তো বাইরে ওরা খেলা করছিল, ওখানেই ওদের সাথে ছিলাম, কিছুক্ষণ খেলা করলাম, তো দাঁড়িয়েছিলাম। তারপর ওরা এত বিষয়ে এক্সাইটমেন্ট দেখাচ্ছিলো, তো ওদের সাথে না খেললেও হতো না, তাই ওদের সাথে একটুখানি খেলাধুলো করে নিলাম। সবাই আজকে রান্নাবান্নাতে ব্যস্ত, এবারে তো পুরো হেল্পও করছে না, আর কেউ হেল্প করার কথা বলেও নি পর্যন্ত। অন্যান্য বারে বলে বা আমরা নিজে থেকেও করি, আর আমার ইচ্ছেও করছিল না যে গিয়ে কিছুতে হেল্প করি। আর কে কী রান্নাবান্না করছে সেটার দিকেও আমার যেতে মন চাচ্ছিল না, তাই আমি সেদিকেও যাইনি। তো তারপরে ওরা যখন খেলাধুলো করছিলো, তখন ভাই এলো বাইক নিয়ে, আর ভাই বলল যে ওদেরকে একটুখানি দেখবে, খেলবে। তো ভাই যেহেতু ওদের সাথে ছিল, তাই চলে এসেছিলাম আমরা রুমে। জামাই ষষ্ঠী হয়ে গিয়েছে, এবার জামাই ষষ্ঠীর গিফট, রিটার্ন গিফট সমস্ত কিছুর পর্ব শুরু হয়ে যাবে। তো প্রত্যেকবারেই আমরা বোনেরা নিজেদের নিজেদের মতো করে কে কী গিফট নিয়ে আসে সেগুলো দেখাদেখি করে নিই। তো এটা ছিল নিচে যে বড় জেঠিমার রুম, আর রুমটা পুরো স্টোর রুমের থেকে কোনো অংশে কম ছিল না, কারণ এত ব্যাগ এত ব্যাগ এত ব্যাগ, নিজেদের ব্যাগ, এর মধ্যে দিদিরা কোথাও একটা যাবে ঘুরতে, তো তার জন্য ব্যাগ, গিফটের ব্যাগ, আমাদের ব্যাগ, বাজার হাটের ব্যাগ, সমস্ত কিছু মিলিয়ে রুমটা পুরো ভরাট হয়েছিল।
তো দিদি প্রথম দেখানো শুরু করেছে যে কার জন্য কী জিনিসপত্র নিয়ে এসেছে, আর কেনাকাটা তো সব একসাথে করেছে। এটা ছাড়াও দিদির আরও কিছু জিনিস দেওয়ার ছিল, তো সেগুলোও যেহেতু নিয়ে এসেছিলো, অনেক জিনিস ছিল, তাই দিদি বললো যে সেপারেটলি সমস্ত ব্যাগে আলাদা আলাদাভাবে সমস্ত জিনিসগুলোকে একটুখানি ভরে দিতে হেল্প করতে। তো জিনিসগুলোও দেখলাম, আর তার সাথে সাথে কার জন্য কী গিফট মানে দিদি নিয়ে এসেছে আর সেটা ঠিকঠাক হয়েছে কি, বা আমরা চেঞ্জ করে হয়তো অন্য কোনোটা দেবো, সেটাও একেবারে ঠিকঠাক করে নিয়ে সমস্তটা কিছু আলাদা করেই দিলাম। তো জিনিস দেখা মাত্র হয়ে গিয়েছিলো। আমার শাড়িগুলো আমি আগের দিন রাত্রেই দেখিয়ে দিয়েছিলাম, তবে হ্যাঁ শুধুমাত্র দিদিকেই দেখিয়েছিলাম, তো তার জন্য আমি ভাবলাম যে আমারগুলো আর এখানে দেখালাম না, যেহেতু আমি কী কী নিয়েছি সেগুলো অলরেডি আমি দেখিয়ে দিয়েছি দিদিকে। তো আমি আর জিনিসগুলো দেখিয়ে সময় নষ্ট করলাম না। জিনিসপত্র দেখানো হয়ে যাওয়ার পর এখন চলে এসেছি বাইরে। তো ভাবলাম যে কী কী রান্না হচ্ছে, কে কী কোন ডিপার্টমেন্ট দিয়েছে রান্নাবান্নার কাজে, তো সেটা একবার দেখিয়ে দিই। বোন এখানে চিকেন রান্না করছে, মাটন রান্না কাকিমা করবে, আরও বাকি যে সমস্ত রান্নাবান্না হবে সেই ডিপার্টমেন্টেতে সবাই আলাদা আলাদা রয়েছে। আজকে বাড়িতে প্রায় 40 জনের মতো রান্নাবান্না হবে, আর 20 পদ রান্না হবে। তো সেই অনেক ভোর থেকে বা সকাল থেকে রান্নাবান্না শুরু হয়েছে। বোন কাকিমা এখানে তো রান্না করছে, আর কি ভীষণ গরম, পুরো মেঘ করেছিল, আকাশের মুখও ভার করেছিল, আর বোন এত কষ্ট করে উনুনের কাছে চিকেনটা রান্না করছে, তো ভাবলাম ওকে গিয়ে একটুখানি মিষ্টি খাওয়াই। তো আমি ওই জন্য মিষ্টি নিয়ে গিয়েছিলাম, কিন্তু বললো যে রান্না করতে করতে ও মিষ্টি খাবে না। আর এদিকে বাইরে দেখলাম যে ও সকাল সকাল রেডি হয়ে ছিল বাড়ি যাওয়ার জন্য, কিন্তু সব কাকিমা জেঠিমারা যেহেতু বলেছে, তো তার জন্য তাদেরকে না করতে না পেরে ওই রেডি অবস্থাতে এখানে বসেছিল। আর দাদু যেহেতু এসেছিলো, তাই দাদুর সঙ্গে বসে বসে একটুখানি গল্পও করছিল। ওইখানে বসে আমিও বোনের সাথে কথা বলছিলাম, তারই মধ্যে হঠাৎ করে পুরো মেঘ করলো, আর সাথে সাথেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর এরকম একটা গুমোটের পর এত সুন্দর বৃষ্টি হচ্ছে, মানে প্রথমে প্রবল বৃষ্টি হয়েছিল যাকে বলে। তো এত সুন্দর বৃষ্টি দেখে নিজেকে আর আটকে রাখার একেবারেই ইচ্ছে করছিল না, তো তার জন্য ভাবলাম যে গিয়ে একটুখানি বৃষ্টিতে ভিজি। কিন্তু ওখানেও বসেছিল আর আমাকে বৃষ্টিতে ভিজতে দেবে না, কারণ আমার যেহেতু একটুখানি ঠান্ডার প্রবলেম রয়েছে, আর আমি যদি বৃষ্টিতে ভিজি তো সেটা আমারই প্রবলেম হবে, কারণ অলরেডি কালকেই ঠান্ডা গরম ঘাম বা এত জিনিসপত্র নিয়ে আসার জন্য শরীরটা অলরেডি ভালো নেই। তো তার জন্য আমাকে খুবই একটা রাগান্বিত চোখে দেখছিলো, তাই দেখে দেখে আমি একটুখানি হাসি মুখ দেখিয়ে দিয়েছি। তারপর আমি বৃষ্টিতে ভিজতে শুরু করে দিয়েছি। এবারে আমি একা একা বৃষ্টিতে ভিজলে তো আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমাকে দেখে এখন কী করেছে আমার ছোট বোন, ও ওই সাইডে ছিল, ওই সাইড থেকে আমাকে বৃষ্টিতে ভিজতে দেখে চলে এসেছে। ওরও বৃষ্টিতে ভেজা একেবারেই বারণ, কারণ ওর খুবই ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগে এত ভীষণ গলা ফুলে যায় যে মানে ওর শ্বাসকষ্ট টাইপ হয়ে যায়, কথা টথা বলতে পারে না। তো কিন্তু বৃষ্টিতে ভিজতে তো ওর ভীষণ ভালো লাগে। এবারে যদিও বৃষ্টিতে ভেজার কোনো দিনই সুযোগ পায় না, কারণ বাড়ির তরফ থেকে ওর না রয়েছে। এবারে আমাকে পালের সর্দার দেখে যা হয় আর কি, ও এসে জয়েন করেছে। তো ওই কথাটা আমি অতটাও জানতাম না, জানতাম যে ওর ঠান্ডা লেগে যায় আর ওর জ্বর হয়, একটুখানি অসুবিধা হয়, কিন্তু মানে যে এতটা মানে সিরিয়াস হয়ে যায় এই বিষয়টা আমার একেবারেই জানার ছিল না। তো তার জন্য আমি ওটা জানার পর ওকে জোরের মার করে মানে বাড়ির দিকে রওনা করিয়ে দিয়েছিলাম। তারপরে আমিও বেশ অনেকটাখানি ভিজলাম, তো ধীরে ধীরে বৃষ্টিটা মানে কমে গিয়েছিলো, আর এরকম হালকা বৃষ্টিতে মানে ভিজতে তেমন ভালো লাগছিল না। তো তার জন্য আমিও ভাবলাম গিয়ে এবারে চেঞ্জ করে নেব, কারণ অত্যাধিক আবার মানে ভিজে ঠান্ডা লাগার সমস্যার সৃষ্টি হলে আমি কিছু হয়ে গেলে আমার তাও ঠিক আছে, নিজেকে ম্যানেজ করে নেব, কিন্তু এখন যেহেতু অনি আছে, তো আমার শরীর খারাপ করলে ওরও ধীরে ধীরে শরীরটা খারাপ করবে আমার সাথে থেকে। তো তার জন্য আমি আর বেশিক্ষণ বৃষ্টিতে না ভিজে চলে গিয়েছিলাম স্নান করতে। এবার দেখো বৃষ্টিতে ভেজার পর খুবই সুন্দর করে ভালোভাবে স্নান করতে হয়, স্নান না করলে কিন্তু আরও বেশি ঠান্ডা লাগে। এবার স্নান করতে গিয়ে আরেক হয়েছে সমস্যা, যতক্ষণ তো গরম ছিল ওই জলে স্নান করতে ভালোই লাগতো, কিন্তু বৃষ্টি হওয়ার পর তো ওয়েদার ঠান্ডা হয়েছে, আর সেই যে ট্যাঙ্কির জল সেই ভীষণ রকমভাবে ঠান্ডা লাগছে, তো স্নান করতে গিয়ে বেশি বিপদ হয়েছে। তার থেকে ভালো ছিল যে আমি বৃষ্টিতেই ভিজে পুরো সময়টা হয়তো কাটিয়ে দিতাম। যাই হোক, এখন স্নান করে চলে এসেছি, আর বাড়িতে তো এত মানে লোকজনের সমাগম, জিনিসপত্র মেলার চারপাশে কোনো জায়গা ছিল না, জিনিস আমি নিচে মেলতেও পারছিলাম না, তো উপরে চলে এসেছিলাম। তো ছাদে এসে
ভালো করে চুলটা শুকনো করে নিচ্ছিলাম আর সাদা জামা কাপড়গুলো মেলে দেবো। এদিকে নিচ থেকে অনবরত হাঁক ডাক চালু হয়ে গিয়েছে খাবার খাওয়ার জন্য। খাবার যদিও না পাই খাই, মানে এতজনকে তো খেতে দেওয়া হবে, সবাই যেহেতু একসাথে খেতে বসবে, হয়তো একসাথে 10-12 জন খেতে বসবে, তো সবাই মিলে হেল্প করে একে অপরকে খাবারটা তো দিয়ে দিতে হবে। তো তার জন্য হচ্ছে যে নিচ থেকে ডাক এসেছিলো, তাই ঝটপট করে আমি জামা পোশাকগুলো মেলে দিয়েই চলে গিয়েছিলাম নিচে। নিচে যখন যাই তখন গিয়ে দেখি যে অলরেডি খেতে বসে গিয়েছে। বাড়ির ছোট সদস্যরা আগে বসেছে, আর আর বড় বড় যারা রয়েছে মানে দাদু কাকু তারা একসাথে বসেছে। তো এখানে অলরেডি মানে ভাজাভুজি যেহেতু এতগুলো আইটেম হয়েছে তো দেয়া শুরু হয়েছে। আর মাটনটা এখনও কিন্তু মানে দেয়া হয়নি। তো সবাই তো মাটন খায় না, তো চিকেন মাটন আলাদাভাবে দেওয়া হবে। তো মাটনটা এক সাইডে ছিল, ওখানে যারা বসেছিল সবাই চিকেনই খাচ্ছিল, এক দুজনই ছিল মাটন খাওয়ার জন্য। তো কাকিমা বললো যে মাটনটা একেবারে যতজনের হয় বাটিতে রেডি করে দিতে। তো সেই হিসাবে আমিও পুরো মাটনটা কিন্তু বাটিতে রেডি করে দিয়েছি। রেডি করে এখন বসে পড়েছি খেতে। আর দুপুরের লাঞ্চে তো কী কী হয়েছে বললাম, তো তার মধ্যে এখানে হয়েছে ইলিশ মাছ, পাবদা, চিংড়া, মাটন, চিকেন, ভাজাভুজি তো রয়েছে, পটলের দোরমা, পনির, বেগুনি, পাঁপড়, দই, মিষ্টি, সমস্ত কিছুটাই হয়েছে, শুধু পায়েস আর চাটনিটা বাবদ। আর এত সুন্দর রান্না হয়েছে, বিশেষ করে এই পটলের দোরমাটা, মানে যে এখন আমাকে ভিডিও এডিট করার সময়ও দেখে জিভ থেকে মানে লিটারালি জল আসার মতো। পটলের রেসিপি আমার ঠিক তেমন ভাল লাগে না, কিন্তু সত্যিই দুর্দান্ত হয়েছে। সাথে তো ফল, এগুলো তো ছিলই ছিল। সবে দুপুরের লাঞ্চ কমপ্লিট হলো, মানে আমি খেয়ে নিয়েছি, কিন্তু অনির বাবা এখনও পর্যন্ত খায়নি। কী হয়েছে একটা ব্যাপার, যে লাঞ্চ করবো বলে সবাই বসেই পড়েছিলাম একসাথে, কিন্তু হঠাৎ করে অনির বাবা হচ্ছে যে একটুখানি বাথরুমে গিয়েছিলো, তো ফ্রেশ হওয়ার জন্য। কারণ সকাল থেকেই বাড়ি যাবে বলে একটা পোশাক আশাক পরে রেডি হয়েছিল। তো ভাবলাম যে বৃষ্টি তো হচ্ছে, বেরোতে পারছি না, তো চেঞ্জ করে নিয়ে একটুখানি ফ্রেশটা হয়েই যাবে, তারপরেই খেতে বসবে লাঞ্চ করার জন্য। আর আমি বসে গিয়েছিলাম, খাওয়া দাওয়ারও আমি সাইডে মানে দিতে বলেই দিয়েছিলাম, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল বাথরুম থেকে বেরোচ্ছিল না। তো ভাবলাম যে ঠিক আছে, এখন হয়তো একটুখানি সময় লাগছে, কিছুক্ষণ পর বাথরুম থেকে বেরিয়ে যাবে। কিন্তু তাও আমার খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরও যখন বেরোয়নি, তো আমি একবার ঠাকুমা এসেছিলো, তো ওকে একটুখানি খোঁজ করতে, ভাবলাম যে ও বাড়িতে গিয়েছে, তো তার জন্য সেখানে গিয়ে খোঁজ করলাম, দেখলাম যে সেখানেও ও কিন্তু নেই। তো তারপরে মনে পড়লো যে বাথরুমে তো গিয়েছিলো ওপরে, কিন্তু বোনকে পাঠিয়েছিলাম, বোন বলছিল যে ওপরে কোনো সারশব্দ ছিল না। তো তারপরে আমি আবার নিজে থেকে ওপরে এলাম, ওপরে এসে আমি মানে লিটারালি চেক করছিলাম, যে হাঁক দিচ্ছিলাম। তারপর বললো যে বাথরুমে রয়েছে, আর বাইরে থেকে বাথরুমটা লক। তো একটা মানুষের খেতে এতগুলো যেহেতু হচ্ছে যে আইটেম হয়েছে, সমস্ত কিছু খেতে অনেকটাখানি টাইম লেগেছে প্রায়। তারপরে সবাই নিচে ভীষণ একসাথে চেঁচামেচি করছিলো, কথাবার্তা বলছিলো, তো অনেকখানি সময় কেটে গিয়েছে, ধরে নাও ওই 40-45 মিনিট মতো। তো নর্মাল বাথরুমে ফ্রেশ হতে গিয়েছিলো, বাইরে থেকেও বাথরুমটাকে লক করে দিয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষজনই নিচে ছিল। কিছু কিছু জন 2-4 জন হয়তো ওপরে ছিল, কিন্তু তার মধ্যে কে ওকে বাইরে থেকে বাথরুমে লক করলো, আচানক কেন লক করলো, সেটাও একটা এখন রহস্যর মতো ব্যাপার হয়ে গিয়েছে। যাই হোক, এখনও সবাই বাথরুম থেকে বেরিয়েছে। যাই হোক, এখন যেটা হয়ে গিয়েছে হয়ে গেছে, সেটা আর এখন আমরা জানিও না যে কি কখন হলো, কিভাবে হলো। আর এখনও গিয়েছে লাঞ্চ করতে, অলরেডি এখন 2:30-3টে মতো বেজে গিয়েছে, সবার খাওয়া দাওয়া প্রায় প্রায় কমপ্লিট। তো কাকিমা জেঠিমারাই রয়েছে, এখন বাকিদের খাওয়া দাওয়ার হয়ে গেলে আমরা গিয়ে একটুখানি হেল্প করবো কাকিমা জেঠিমাদেরকে খাওয়া দিতে, কারণ সকাল থেকে আমরা সেরকম কোনোভাবেই হেল্প করিনি, শুধু টুকিটাকি ওই বাটি রেডি করে দেওয়া বা খাবার দাবার দেওয়ার মতো। তো এরপর আর কিছু করার নেই, আমরা ভেবেছিলাম যে বিকেলবেলা একটুখানি বাইরে বেরোবো, মার্কেটে যাব, কিছু টুকিটাকি কেনাকাটা করার রয়েছে, যেহেতু সব বোনেরা একসাথে রয়েছি। কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, ভীষণ গরম ছিল, এই বৃষ্টিটা একটুখানি দরকারও ছিল। আর এত ভীষণ বৃষ্টি হচ্ছে, তাও বৃষ্টি ভাবলাম যে কিছুক্ষণ পর পর হয়তো কমে যাবে, কিন্তু অলরেডি 3টে বাজতে যায়। সেই যে ঝিমঝিম করে শুরু হয়েছে, সেই ঝিমঝিমভাবে চলেই যাচ্ছে, এখনও পর্যন্ত মানে কমবে বলে মনে হচ্ছে না। এদিকে অনির বাবাও যাবে বাড়ি, অলরেডি যেসব জিনিসপত্র আমি বাড়ির জন্য পাঠিয়ে দেবো, যেগুলো আমার মানে লাগবে না, তো সেই সমস্ত জিনিসপত্র আমি প্যাক করে নিয়েছি। আর ও তো অলরেডি সকাল থেকে রেডি হয়েই বসে রয়েছে। তো বৃষ্টি একটুখানি কমলে, যেহেতু লাঞ্চও হয়ে গিয়েছে, বেরিয়ে যাবে, কারণ মেঘ আরও ভীষণভাবে হচ্ছে, আর যত সন্ধে হবে হয়তো বৃষ্টির পরিমাণও বাড়বে। দুপুরে সবার খাওয়া দাওয়ার পর প্রায় এখন 4:30 মতো বেজে গিয়েছিল,
বৃষ্টি তো এরকম অনবরতই হচ্ছিল, কিছুক্ষণ বৃষ্টি একটুখানি কমেছিল, তাই ও বাড়ির জন্য বেরিয়ে গেল। আর আমার দিদির ভাগ্নিও এসেছিলো, ও যেহেতু বাড়ি যাচ্ছিলো একই পথে, তো ও বাড়ি যাবে বলেছিল, তো ওকেও নিয়ে গিয়েছিলো। এবারে বিকেল গড়িয়ে সন্ধে হচ্ছে, আমরা তো না পারছি কোথাও যেতে, কোথাও বেরোতে। বাড়িতে সবাই এবারে একসাথে বসে গল্প আড্ডা এটাই হচ্ছে। আর আমাদের কিছুদিন আগেই ইবুসোনার অন্নপ্রাশন হয়েছিল, তো ওই অন্নপ্রাশনের অ্যালবামটা তো এখানেই নিয়ে এসেছিলো, তো সবাই মিলে এখন ওটাই দেখছিলাম। এরপর দেখতে দেখতে হলো রাত্রি, আর রাতের জন্য বানিয়েছিল আছে চাউমিন। তো সারাদিন ধরে প্রচুর হেভি খাওয়া দাওয়া করেছি, এখন শুধু একটুখানি ঘুমোতে পারলেই শান্তি। তো আজকের জন্য এতটাই ভিডিওটা। বাই।